ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ না ছাড়ার জন্য হাইকোর্টে রিট দেওয়া হয়েছে একজন আইনজীবী। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। উনি হচ্ছে প্রায় 17-18 মাস ধরে বাংলাদেশটাকে চালাইছে এবং প্রধান উপদেষ্টা হিসেবে চালাইছে। এখন যেহেতু ওনার হচ্ছে ক্ষমতা শেষ, অর্থাৎ বিএনপি নতুন করে ক্ষমতায় আসছে, এখন হঠাৎ করেই ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কেন দেশ নিষিদ্ধতা চাইয়ে হাইকোর্টে রিট দিল, এবং এই যে রিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একজন আইনজীবী দিছে। এখন বাংলাদেশে যে পরিমাণ হামের রোগী আছে বা শিশুরা মারা যাচ্ছে, এই যে হামের টিকা যেন আছে, এই টিকা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের যে সময় ছিল, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, তখন এই টিকাগুলো দেওয়ার উচিত ছিল, কিন্তু তাদের নাকি গাফলতির কারণে এই টিকাগুলো হচ্ছে শিশুদেরকে দেওয়া হয় নাই। এজ এ রিজাল্ট এটার কারণে কিন্তু এখন হামের উপসর্গ নিয়ে বা হামের রোগী আক্রান্ত হয়ে কিন্তু অনেক শিশু বাংলাদেশে মারা যাচ্ছে। এটার কারণেই একজন আইনজীবী হচ্ছে হাইকোর্টে রিট দিচ্ছে, যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে দেশ ত্যাগ করে না যেতে পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময় ক্ষমতায় ছিল এবং তার যে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল, ওনারাও কিন্তু এটার একটা দায়ভার নিতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের তো দায়ভার নিতে হবে, তার যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল তারও কিন্তু দায়ভার নিতে হবে, কারণ স্বাস্থ্য উপদেষ্টা যদি তিনি সচেতন থাকতো, ওনার যে দায়িত্ব ছিল, ওনার যে রেসপন্সিবিলিটি ছিল, এটা কোনদিন প্রপারভাবে এক্সিকিউট করতো বা প্রপারভাবে দায়িত্ব পালন করতো, তাহলে হয়তো এই যে হামের যে টিকাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই শিশুদেরকে প্রদান করলো। আর এই হামের টিকা যদি শিশুদেরকে প্রপারভাবে প্রদান করতো, তাহলে বাংলাদেশের আজকে এই যে হাজার হাজার শিশু যে মারা যাচ্ছে হামের উপসর্গ নিয়ে বা হামের রোগ নিয়ে, এটা কিন্তু মারা যাইতো না। সো এইখানে কিন্তু দুইজন ব্যক্তির নাম খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর একজন হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিল। এখন বিভিন্ন পত্রিকা, বিভিন্ন মিডিয়ায় কিন্তু এরকম নিউজগুলো আসতেছে। এখন হঠাৎ করে একজন আইনজীবী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশ নিষিদ্ধতার চেয়ে হাইকোর্টে রিট দিছে। এখন আসলে এই হাইকোর্ট কি ওই আইনজীবীর পক্ষে হচ্ছে রায় দিবে কিনা, এটা হচ্ছে এখন দেখার বিষয়। কারণ এই যে হামের উপসর্গ যে নিয়ে মারা যাচ্ছে, এই শিশুগুলা কিন্তু অনেক নিরীহ শিশু। সো সাধারণ অভিভাবক যারা আছে বা যার বাচ্চারা মারা গেছে, তারা কিন্তু বিভিন্ন প্রকার অভিযোগ করতেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যে সময় ছিল তখন কিন্তু এই রোগটার যে টিকাগুলা ছিল সেই টিকাগুলো কিন্তু প্রদান করে নাই। সো ডক্টর মোহাম্মদ ইউনূস এই 17 বা 18 মাস যে পরিমাণ দেশটা চালাইছে বা যে সময়টা যে টাইমটা নিয়ে দেশটা চালাইছে, এটা রান করছে দেশটাকে, এই সময় কিন্তু ওনার উচিত ছিল স্বাস্থ্য খাতটাকে, বিশেষ করে স্বাস্থ্য খাত বা চিকিৎসা খাতকে কিন্তু মোর অ্যান্ড মোর ইফিসিয়েন্টলি ভাবে গুরুত্ব দিত এবং গুরুত্ব দিয়ে সেটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করার ওনার উচিত ছিল। কিন্তু চিন্তা করে দেখেন, উনি যে সময় পিরিয়ডটা উনি দেশটা চালাইছে, সে পরিমাণ কিন্তু স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে এমন কোনো কিন্তু ডেভেলপ আমরা লক্ষ্য করে দেখি নাই। সো এই যে যেন একটা অনিয়ম উঠে এসেছে, যে হামের টিকাগুলা প্রদান করা হয় নাই, এরকম কিন্তু আরো অনিয়ম কিন্তু আছে। এখন এই যে হামের যেন রোগী বা হামের যেন উপসর্গ বেশি বেড়ে গেছে, কিন্তু এই বিষয়টা কিন্তু সবার সামনে উঠে এসেছে। এছাড়াও কিন্তু আরো অনেক স্বাস্থ্য খাতের মধ্যে, আমি অন্য কোনো খাতে যাচ্ছি না, শুধুমাত্র স্বাস্থ্য খাতে যদি আমরা আরো বিষয়গুলো দেখি, তাহলে দেখবেন বিভিন্ন বিষয়ে কিন্তু কিরকম অনিয়মের অভিযোগ কিন্তু উঠে আসবে। সো এই হামের যে বিষয়টা, এটা উঠে এসেছে কারণ হামের উপসর্গটা এখন বেশি হচ্ছে, শিশুর মারা যাচ্ছে। এজ এ রেজাল্ট এটার এগনিস্টে কিন্তু এটার একটা অনিয়ম উঠে এসেছে। এরকম আরো অসংখ্য কিন্তু স্বাস্থ্য খাতে অনিয়ম আছে, যেগুলো কিন্তু মাটি চাপা বা দামা চাপা দিয়ে রয়েছে। সেইগুলোর দুজন এরকম উপসর্গ বাড়ে, তাহলে হয়তো আরো অভিযোগ কিন্তু সামনে আসবে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস যে 17-18 মাস বা যে টাইম পিরিয়ডে উনি দেশটা চালাইছে, আপনাদের কাছে কি মনে হয় যে উনি কি প্রপারভাবে দেশটাকে চালাইতে পারছে কিনা? আপনাদের মতামতটা কমেন্ট করে জানান।